আমরা একটু ভিডিও ক্লিপ দেখে নিই যে তিনজন কুশীলব বলা হচ্ছে, মামুন খালেদ, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরী, মোহাম্মদ আফজাল নাসেরকে, তাদের ব্যাপারে আদালতে আইনজীবীরা কি বলেছেন। তার যে অপকর্মগুলো, তার যে ফ্যাসিস্ট হাসিনার সঙ্গে তার যে সম্পর্ক এবং তার মানুষ আইনজীবী রাজনীতিবিদদেরকে যে নির্যাতন, গুম খুন, আয়নাগর, এইসব তার যে ভূমিকা ছিল এগুলিও বেরিয়ে আসবে। দুবইয়ের বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে 6 দিনের রিমান্ড মঞ্জুর করে। তাদের অনেক মানবতা বিরোধী সিরিজ অফ অভিযোগ তাদের বিরুদ্ধে আছে। তাদের আমরা 1/11 থেকে শুরু করে বিগত সরকারের আমল পর্যন্ত যত মানবতা বিরোধী অপরাধ তারা করেছে সবগুলোই আমরা তদন্তের মাধ্যমে আমরা উদ্ঘাটন করার চেষ্টা করি। জি, আমরা দেখছিলাম, আমরা দেখব এই 3 সেনা কর্মকর্তার ছবিও নিশ্চয়ই দেখব এখানে। কিন্তু মেজর শামসুল হায়দার সিদ্দিকী, যেটা আমি আপনার কাছে জানতে চাই, আপনি যে প্রসঙ্গে শেষ করেছিলেন যে খালেদা জিয়াকে কাশিমপুর কারাগারে নিয়ে গিয়েছিল ডিজিএফআই, এদিকে তারেক রহমান সাহেবকেও কিন্তু কাশিমপুর কারাগারে নিয়ে গিয়েছিল, ওখানে কি হয়েছিল কোনো কিছু জানা গেছে? আপনি ছিলেন সেখানে? না, কাশিমপুরে আমি ছিলাম, কারণ জনাব তারেক রহমান সাহেবের সঙ্গে তো আমি নিজেই গেলাম, ওনারা কথা বলছেন। তখন এই 1/11-এর যে ঘটনাগুলি হয়, কারা কর্তৃপক্ষ কিন্তু তাদের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকে না বা তাদের সামনে কিন্তু কথাগুলি বলে না। যেমন এক কথার মধ্যে বলি যে বিভিন্ন সময় 1/11-এর ব্রিগেডের বাড়ি, যেমন এটিএম আমিনরে কিন্তু বেগম খালেদা জিয়া বিহারি আমিনই বলতেন, সাধারণ উনি কিন্তু বিহারি আমিন নামেই পরিচিত যে যেতেন, এবং তারা অনেক সময় কথা রেকর্ড করার চেষ্টা করতেন, কি খালেদা জিয়া কি শেখ হাসিনা। কিন্তু আমরা ব্যক্তিগতভাবে চাইতাম যাতে এই কথাগুলি রেকর্ড না হয়। আস্তে করে ওনারা দুইজনই যখন আসতেন আমার মুখের দিকে তাকাইতেন, আমি আস্তে করে ইশারা করলে ওনারা একটু সরে বসতেন বা এমনভাবে জায়গায় বসতেন যাতে কথাগুলি রেকর্ড না হয়। এই সমস্ত কারণে দুইজন প্রধানমন্ত্রী অত্যন্ত মানে আমাদেরকে কারা কর্তৃপক্ষের অত্যন্ত বিশ্বাস করেন এবং আস্থাশীলের মধ্যে নেয়। এখন আপনি যে বললেন যে খালেদা জিয়াকে নিয়ে গেছে, যে ঘটনা কিন্তু আমি এত কথা বলছি আপনার সামনেও, আমি ঘন্টা দেড়েক বিভিন্ন ইন্টারভিউ দিছি, কিন্তু কখনোই যে ঘটনাটা বলি নাই, কারণ ওই ঘটনাটা তখন আমি প্রমাণ করতে পারতাম না। জি, এই ঘটনাটাই হলো যে হঠাৎ করে আমরা যখন পেপারে দেখলাম যে এখান থেকে শেখ হাসিনা জেলে থাকা অবস্থায় বাইরে গেছেন এবং জেনারেল মঈনুল আহমেদের সঙ্গে মিটিং করছেন বসুন্ধরার একটা জায়গায়, এই কথাটা কিন্তু প্রথম জানলাম বসুন্ধরায়। কিন্তু জেলখানা থেকে যে বের হয়ে গেছে কথাটা কিন্তু সত্য। যেদিন বের হয়ে যায় ওই দিন ব্রিগেডিয়ার জেনারেল আমিন উনি আসলেন, আমাকে বললেন যে হায়দার তোমার আইজিপি যেন, উনিও জানে জেনারেল মঈন ওয়েট করতেছে, একটু জরুরি দরকার আছে, নিয়ে যেতেছি, আবার আমরা দিয়ে যাব, তুমিও কি সঙ্গে যাবা? কিন্তু আমি তখন বললাম না, আমি সঙ্গে যাব না, কারণ ওইটা নিয়মের মধ্যে পড়ে না। তো ওনারা যখন নিয়ে বেরিয়ে চলে গেলেন, ডিজিএফের একজন অফিসার আসলে লম্বা চুল করে ওনারাকে ক্যামোফ্লেজ করার জন্য এটিএম আমিন শেখ হাসিনা দুজনে বাইরে গেলেন এবং 2 থেকে 2.5 বা 3 ঘন্টা পর আবার ফেরত আসলেন। কিন্তু আমি জানতাম যে উনি শুধু বেরিয়ে গেলেন, কিন্তু কোথায় গেলেন, কার সাথে করলেন, এটা কিন্তু ইদানিং জানলাম। আমার ব্যক্তিগত ইচ্ছার কারণে অনেক সময় বেগম খালেদা জিয়া, শেখ হাসিনা ওনাদেরকে আমি নানা প্রশ্ন করতাম। তার আগে আমি বেগম খালেদা জিয়াকে প্রশ্ন করছিলাম যে আচ্ছা, হঠাৎ করে বলেন যে জেনারেল মঈনুল আহমেদ যদি রাষ্ট্রপতি হয় আপনার কোনো আপত্তি আছে? উনি বললেন যে না, দেখেন ওনাকে আমি সেনাপ্রধান বানাইছি, উনি যদি নিয়ম মাফিক আসে দেশের জন্য ভালো করে, আমার কোনো আপত্তি নাই। তো এই প্রশ্নটাই কিন্তু আমি আবার শেখ হাসিনাকে করলাম যে ম্যাডাম বা স্যার, মঈনুল আহমেদ যদি রাষ্ট্রপতি হয় আপনার কোনো অসুবিধা? এটা কিন্তু আমাকে কেউ শিখাই দেয় না, আমি নিজের থেকে বলতাম। তখন শেখ হাসিনা বলল এতই সহজ, ওনারে পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ দেখে নাই, ইলেকশন করে আসতে বলেন, এত সহজ না। এটা কিন্তু শেখ হাসিনা বললেন, কিন্তু তার কয়দিন পরেই কিন্তু শেখ হাসিনা এখান থেকে বাইরে গেলেন। এখন শুনেছি যে জেনারেল মঈনের সঙ্গে তার মিটিং হয়েছে, মিটিং হওয়ার পরে উনি চলে আসছেন। অনেক জিনিস যে আমরা খালি দেখতেছি ঘটনা, কিন্তু কারা কর্তৃপক্ষের সামনে কিন্তু কোনো আলোচনা হয় না। আপনি বলছেন যে একটা সার্টেন টাইমে বেরিয়ে গেলেন এই সাবজেল থেকে, 2.5-3 ঘন্টা পর আবার ফিরে এলেন, এবং আপনি সেই সময়ের সাথে মিল পাচ্ছেন।